আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে। আমি জেল থেকে বের হওয়ার পর এই ৫ তারিখের পরে আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম। আমি এরপর ১.৫ মাস কোনো শোতে যাইনি। আজকে ১.৫ মাস আমি যাই না, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি এবং প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। এই সরকার আসছে, এই কারণেই আমি বিং আ পলিটিশিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায়। এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি। কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে। আজকে আমার কিছু বলতে হবে যেহেতু জিলুর ভাই আমাকে ইনভাইট করেছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারে আশা করব, যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুনেই বলি, যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি। প্রথম কথা হলো, আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right. এটা ১৫ বছর ১৭ বছরের মানুষের ক্ষোভ। প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড। কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই তেলাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হাজারো প্রবলেমস। এই কারণে এই এবং বিভিন্নভাবেই যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে, সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদাভাবে ডিল করেছে। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি। কোনো না কোনো কারণে আমরা একটা একটা থ্রেড, একটা সুতোর মধ্যে, যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল, তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা। এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা বয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম। এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল, স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন ওখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হয়েছে। এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ। আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে, কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে। এটাই কালচার। আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না, সেটা হবে না। ওই কথাগুলি বলার কারণেই একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে।